হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে কিন্তু আপনাদের সাথে একটা ইন্টারেস্টিং ডেজার্ট আইটেম আপনার সাথে শেয়ার করব। তো সবাই দেখতে থাকুন। এটা আপনারা দেখেই বুঝে গেছেন এটা কি হতে পারে বা কি। এটা হচ্ছে সাবুদানা। আজকে সাবুর পায়েস রান্না করব। এখানে আমরা 1 লিটার দুধ নিয়েছি এবং সাবু নিয়েছি 1 মুঠ। এটাকে আমরা ভিজিয়ে রেখেছিলাম, যার কারণে এরকম দ্বিগুণ দেখা যাচ্ছে। আর দুধটা আমরা নিয়েছি প্রাণের যে লিকুইড দুধটা হয় আড়ংয়ের, সেই দুধটা আমরা নিয়েছি, একদম ফুল ক্রিম দুধ নিয়েছি। আপনারা চেষ্টা করবেন ফুল ক্রিম দুধ নিতে, আর যদি খাঁটি গরুর দুধ হয় তাহলে তো আর কোনো কথাই নেই। আর এখানে আছে চিনি আর কিছু ড্রাই ফ্রুটস। খুবই অল্প পরিমাণে সব কিছু আমরা নিয়েছি, যেহেতু আমরা বাসার সবাই অনেক অল্প মানুষ আর খুব অল্প উপকরণে রান্না করার চেষ্টা করেছি। তো দুধের মধ্যে এখন আমরা সাবুগুলো দিয়ে নিলাম, দিয়ে এখন সুন্দর করে সিদ্ধ হতে বসিয়ে দিচ্ছি। এই এটা একদম সিম্পল, খুবই সিম্পল একটা রেসিপি সাবুর পায়েস। এটা আসলে যখন ঠান্ডা হয়ে যায় তখন ফালুদার মতো খেতে লাগে, খুবই ভালো লাগে খেতে। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন যে কেমন লাগে। তো দুধের সাথে সাবুটা একদম সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত এরকম নাড়িয়ে চাড়িয়ে সাবুটাকে সিদ্ধ করতে হবে। তো সুন্দর করে আমরা সাবুটাকে সিদ্ধ করে নিচ্ছিলাম। এই পর্যায়ে আমরা সেই ড্রাই ফ্রুটসগুলা দিয়ে দিলাম একে একে পুরো দুধ এবং সাবুর মধ্যে, যাতে গালে পড়লে ভালো লাগে খেতে। তো সাবুটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। তো আমরা আরও কিছুক্ষণ ঠিক করে তারপর আমরা সাবুটাকে নামিয়ে ফেলবো। তো আমরা এই পর্যায়ে চিনি দিয়ে দিচ্ছি। আপনারা যে যেমন মিষ্টি খাবেন সে তেমন মিষ্টি অ্যাড করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এভাবে করে আমরা এটাকে ফুটিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে আমাদের সাবুর পায়েস। খুবই সিম্পল, খুবই সিম্পল। এটা আসলে গরমের থেকে ঠান্ডা করে খেতে বেশি ভালো লাগে। অবশ্যই আপনারা ঠান্ডা করে খাওয়ার চেষ্টা করবেন। তো এই পর্যায়ে আমাদের মনে হচ্ছে একটু চিনি কম হয়েছে, আমরা যার কারণে আরেকটু চিনি দিয়েছি। চিনি দিয়ে এখন সুন্দর করে আরও একটু ফুটিয়ে নিয়ে তারপরে আমরা নামিয়ে ফেলবো। আমাদের থিকনেসের উপরে ডিপেন্ড করে। তো দেখতে পাচ্ছেন আমাদের দুধটা অনেকটাই গাঢ় হয়ে গেছে এবং সাবুগুলোও গলে যাচ্ছে। তো যার কারণে আমরা এখন নামিয়ে ফেলবো, আর বেশিক্ষণ রাখবো না। বেশি গলে গেলে একদম সাবু যদি একদম ভর্তা হয়ে যায় তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। একটু সাবুটা আস্তে আস্তে থাকাকালীনই নামাতে হবে। তো এই যে আমাদের সাবুটা একদম রেডি হয়ে গেছে, আমরা নামিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমরা কেমন থিকনেস রেখেছি। এটা আমরা ফ্রিজে রেখে খেয়েছি। তো ফ্রিজের পরে আমরা আবার দেখাবো যে আমরা ফ্রিজে কেমনভাবে রেখেছিলাম। আমরা ফ্রিজে একটা গ্লাসের সাহায্যে রেখেছিলাম। এটা হচ্ছে গরম থাকাকালীন আমরা গ্লাসে রেখেছিলাম, যাতে ফালুদার একটা ফিল হয়। কিন্তু এটা বেসিক্যালি পায়েস। তো কেমন লাগলো সব অবশ্যই জানাবেন, এবং ভালো লেগে থাকলে অবশ্যই পাশে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।